রাজনীতিকদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। যারা সন্ত্রাস চাঁদাবাজি করবে তাদের পুলিশে দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। বন্দরে পড়ে আছে সাবেক মন্ত্রী এমপিদের বিলাসবহুল গাড়ি। 3 মাসে নিষেধাজ্ঞা শেষে কাল খুলছে সুন্দরবনের দুয়ার। দেখছেন ATN নিউজ। দেশের খবরে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাশায়েক শশী। সংবাদ শিরোনাম দেখছিলেন। এবারে বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আজ মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 3টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়েছে। রাত 8টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবনে এই মতবিনিময় চলবে। খেলাফত মজলিস, গণফোরাম, জাতীয় পার্টি, LDP, জাতীয়তাবাদী সমমনা জোট, 12 দলীয় জোট, বাংলাদেশ জাসদ মতবিনিময়ে অংশ নেবে। বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে গত 12 আগস্ট বিএনপি, জামায়াত ইসলামী সহ যেসব দল ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেছিল, এবারে তাদের বৈঠকে ডাকা হয়নি। আমন্ত্রণ পাননি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও দলটির শরিকরাও। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী সাজিদা সুইটি, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুইটি, খেলাফত মজলিসের দুই পক্ষের সাথেই প্রথম পর্যায়ে বৈঠক করার কথা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই বৈঠক কি শেষ হয়েছে কিনা, এখন পর্যন্ত কোন কোন রাজনৈতিক দল বৈঠক করতে পেরেছেন, বৈঠক শেষে তাদের সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শশী। শেষে জনাব মামুনুল হক আমাদের সামনে এখানে যমুনার সামনে এসে তারা কি কথা বলেছেন, তারা যাওয়ার আগে আমাদেরকে আসলে প্রথমে দেশ সংস্কার এবং নির্বাচনী পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচনে যাওয়ার ব্যাপারেই কথাবার্তা বলবেন এবং সে ব্যাপারে রূপরেখা ঠিক করতেই তাদের এই সংলাপে ব্যাপারটা প্রাধান্য পাবে। আমি একটু ওনাদের দেয়া যে পরামর্শগুলো যেখানে আলোচনা হয়েছে ভেতরে, সেই পরামর্শগুলো আমাদেরকে একটু ওনারা রিটেন কপি দিয়েছেন। একটু আমি যদি সেগুলো আমাদের দর্শকদের জন্য বলি, এরকম হয় ব্যাপারটা: প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা, যেটা আমি বলছিলাম, নির্বাচন সংক্রান্ত সংস্কার, জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগকারীদের সম্ভাব্য সর্বোচ্চ প্রতিনিধিত্ব নিশ্চিত করা, সেজন্য আসন ভিত্তিক বিজয়ী সংসদ সদস্যদের বাইরে নির্বাচনে অংশগ্রহণকারী দলসমূহের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদে প্রতিনিধিত্বের ব্যবস্থা করা, নির্বাচন বিধি সংক্রান্ত সংস্কার, প্রার্থীদের নিজস্ব প্রচারণার পরিবর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার ও প্রকাশনার ব্যবস্থা করা, যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয় নির্বাচন কমিশন পুনর্গঠন করা। আমরা জানি যে এই দলগুলো, সমমনা দলগুলো এই দাবিগুলোকে বেশ প্রাধান্য দেয়। একের মধ্যে এখানে দুইটা দাবি তাদের আছে, দাবি মানে পরামর্শ হিসেবে তারা বলছেন। তারপর সাংবিধানিক সংস্কারের কথা তারা বলছেন। বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে প্রদত্ত একচ্ছত্র ক্ষমতা স্বৈরতন্ত্রের জন্ম দেয়, তাই এই ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে ভারসাম্য সৃষ্টি করা, 2 মেয়াদের বেশি একই ব্যক্তি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ব্যবস্থা বন্ধ করা, যেটা নিয়ে এর আগেও কিন্তু নানা রকমের আলোচনা ছিল, সেটা তারা আবার নতুন করে এখানে গুরুত্ব দিয়ে এনেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর দলীয় পদ থেকে পদত্যাগের বিধান করা, তার মানে হচ্ছে আমাদের যারা প্রধানমন্ত্রীতে থাকবেন তারা যেন কোনো দলের সাথে, যে দলের নেতৃত্বে থাকেন তারা, সেটা থেকে তাদেরকে নিজেদেরকে সরিয়ে নিতে হবে। তারপর সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ রাখা,
তারপর 3 নাম্বার যেটি, এগুলো কিন্তু সব শাখা প্রশাখা ছিল আর কি, একই পরামর্শের মধ্যে আবার যে তাদের সাইডে যে কথাগুলো। তারপর বিচার ব্যবস্থার কথা বলা হয়েছে 3 নাম্বারের মূল পরামর্শের মধ্যে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ স্বাধীন করা, বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখার স্বার্থে বিচারপতি নিয়োগ ও বিয়োগের জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করা। শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামের সাথে সাংঘর্ষিক বিতর্কিত বিষয়সমূহ বাদ দিয়ে ধর্মীয় ও নৈতিকতা শিক্ষা সংযোজন করা। পুলিশ ও প্রশাসনের ব্যাপারে সংস্কারের কথা বলা হয়েছে, পুলিশ ও প্রশাসনকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা, রাজনৈতিক উদ্দেশ্যে তাদেরকে ব্যবহারের পথ বন্ধ করা, কুরআন সুন্নাহ বিরোধী আইন নীতি প্রণয়ন না করা। তার মানে এই যে ছয়টার মধ্যে সব কিছু মিলিয়ে তারা বেশ কয়েকটি শাখা প্রশাখা মিলিয়ে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন, এবং এই পরামর্শগুলো এটা দাবি হিসেবে এতদিন পর্যন্ত তারা তাদের বিভিন্ন কর্মসূচিতে বলেছেন, এবং এখানে আজকে যে মত বিনিময় হলো সেখানে তারা এই পরামর্শগুলোই তুলে ধরেছেন। এবং ইসলামী যে মন মানসিকতার দলগুলো আজকে 7টি প্রথম দফায় তারা বৈঠক করলেন, মত বিনিময় করলেন, তাদের ধরতে গেলে প্রায় একই রকমেরই তাদের চাওয়া পাওয়া, এবং এগুলোই ডক্টর ইউনূস সহ যারা এখানে আছেন অন্তর্বর্তী সরকার প্রধান সহ তাদের সামনে তুলে ধরেছেন, এবং এগুলোকে সামনে রেখে তারা একটা নির্বাচনের পরিবেশ দেখতে চান। এই হলো এখানকার অবস্থা। শশী, পরবর্তীতে আমরা আমাদের দর্শকদের তাৎক্ষণিক অবস্থাগুলো জানানোর চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সাজ্জাদ সুইটি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দেশের খবরের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গে থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি করছে তাদের পুলিশে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে কুমিল্লার লালমাই উপজেলার ছোট শরীফপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করে বিভেদ সৃষ্টি করে আলাদা করার চেষ্টা করা হচ্ছে। তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের সঙ্গে আলোচনা করেছি যাতে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তারা তৈরি করতে পারে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চান বলেও জানান তিনি। বলেন, নতুন সরকারকে সময় দিতে হবে। নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? কমছে বন্যার পানি, সেই সাথে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ, বিধ্বস্ত ঘরবাড়ি, ভাঙা রাস্তাঘাট, ভেসে গেছে তাদের ফসল ও ঘেরের মাছ। এরই মাঝে পানিবাহিত রোগবালাইয়ের প্রকোপ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট দেখুন। স্মরণকালের ভয়াবহ বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও দেবে যাওয়া সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। দুর্ঘটনার সংখ্যা মাথায় নিয়েই চলাচল করছেন যাত্রী ও চালকরা। আইল্যান্ডের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে রাস্তার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে ভাঙ্গা খাতাখণ্ড হয়েছে। বড় বড় গর্তের মধ্যে দুপুর পরে দিলে গাড়ি উল্টে প্যাসেঞ্জার ক্ষতি হবে, গাড়ি উল্টে যাবে। নোয়াখালীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ। সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে রোগীদের ভিড় বাড়ছে। লক্ষ্মীপুরে ধীরগতিতে কমছে বন্যার পানি, দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট, বাড়ছে পানিবাহিত রোগ। প্রায় 40,000 পুকুরের মাছ ভেসে গেছে। মৎস্য খাতে ক্ষতি প্রায় 80 কোটি টাকার। যোগাযোগ ব্যবস্থা না থাকায় প্রত্যন্ত অঞ্চলে এখনো পৌঁছানো যাচ্ছে না। ঘরবাড়ি হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছে কুমিল্লার ক্ষতিগ্রস্ত মানুষ। নদী তীরবর্তী এলাকার মানুষ চরম দুর্ভোগে। অনেকেরই ঘরবাড়ি আর বাসযোগ্য নয়। পুনর্বাসনের সহযোগিতা চাইছে বাস্তুচ্যুত মানুষ। রাস্তা আমাদের নাই, রাস্তার উপর দিয়া নৌকা চলে, ঢুকতে পারি না। রাস্তায় বসবাস করতে আসছি, থাকতে আসছি, চলতে আসছি। চট্টগ্রামের হাটহাজারী, মিরসরাই ও ফটিকছড়িতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ধীরে নামছে পানি, বাড়িঘর ও জমি সড়কের ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। তবে এখনো আশ্রয় কেন্দ্রগুলো ছেড়ে ঘরে ফিরতে পারছে না মানুষ। রাত্রে হঠাৎ পানি এসেছে, গোড়া গ্রাম ডুবিয়ে যোগী, গোড়া গ্রাম ডুবিয়া মানুষ আঘাত করে দিবে, মরে যার গই। কিছু কিছু বাইর করছে মাল, কিছু কিছু বাইর করতে পারে না।
আর তো পানি উড়ি মাথার উপর হলো তো পানি উড়ি আর ঘর দৌড় বেগিন হাট ফার্মেসি বেগিন বাঁচি গেই ল্যাপটপ সব বেগিন বাঁচি গেই। বন্যায় খাগড়াছড়িতে কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতি হয়েছে প্রায় 100 কোটি টাকা। কৃষির ক্ষতি সবচেয়ে বেশি। 6 বিঘা জমির দাম সবগুলো শেষ করে দিয়েছে, একদম এমনভাবে নষ্ট করছে, এগুলো আর দাঁড়াবে না। কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, হবিগঞ্জের খোয়াই নদী জালালাবাদ অংশে ভাঙনের ফলে আগামী 1 বছর সদর উপজেলার রিচি ইউনিয়নে কোনো ফসল হবে না। লাভ তো পরে হইব, এখন তো লাভ না, এখন তো বর্তমান 1-2 বছর যাইব আমরা শিগগির না বান্ধন তাহলে আমরা ক্ষতি হইব। আমরা বুড়ো জমি করতে পারতাম না, ফসলের দিতে না, আর আমরা যে জমি আছে সব কিছু নিয়ে গেছে। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, কিছুক্ষণের মধ্যে ফিরব, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। 3 মাস বন্ধ থাকার পর কাল থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। দীর্ঘ বিরতির পর বনের ভেতরে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার প্রস্তুতি চলছে বনজীবী পরিবারগুলোতে। বাংলা প্রতিনিধি নিজামুদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট দেখুন। মাছ ও বন্যপ্রাণীর প্রজনন মৌসুম হওয়ায় 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত 3 মাস সুন্দরবনে মাছ আহরণ, পর্যটক সহ সবার প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আগামীকাল থেকে পর্যটক, ব্যবসায়ী ও বনজীবীদের আনাগোনায় আবারও মুখরিত হয়ে উঠবে বনের নদী, খাল ও পর্যটন কেন্দ্রগুলো। নৌযান মেরামত সহ সব ধরনের প্রস্তুতিও শেষ। বন বিভাগের অনুমতি নিয়ে পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যক্তি ও জেলে মহাজন সহ বনজীবীরা জীবিকার তাগিদে যাত্রা করবেন সুন্দরবনের উদ্দেশ্যে। আমরা সুন্দরবনে যাব, আমার 5টা লোক আল্লাহ দিলি 15 জন লোক। মেলা দিন পরে যাচ্ছি, খুব আশা আছে যে মাছগুলো ধরবো, ভালো লাগবে। চেয়ারম্যান মেম্বার আমাদের কোনো খেয়াল করে না, কোনো অনুদান পায় না। আমরা যারা ট্যুর অপারেটর আছি, আমরাও আমাদের বুটগুলোকে রং করেছি, মেরামত করে রেখেছি আপনাদের জন্য। মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব যদি একটু আমাদের দিকে সুদৃষ্টিতে তাকায়, তাহলে হয়তো ট্যুরিজম ব্যবসাটা বাংলাদেশের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, বাংলাদেশ উন্নয়নের দিকে যাবে এই ব্যবসা দিয়ে। নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি পুরনো স্পটগুলোও সংস্কার করে পর্যটকদের ভ্রমণ উপযোগী করে তোলা হয়েছে বলে জানান বন কর্মকর্তারা। ওয়াচ টাওয়ার একটা করা হয়েছে, খুব উঁচু, আগের তুলনায় অনেক বেশি উঁচু। এছাড়া আমাদের যে ঝুলন্ত ব্রিজ, ফুটটেইলগুলো যেখানে যা ছিল সব মেরামত করে আমরা সুন্দরভাবে সাজাচ্ছি, যে পর্যটক আসলে তারা যারা সঠিকভাবে অন্তত কমপক্ষে নিরাপদে উপভোগ করতে পারে। আমাদের প্রস্তুতি আছে, আমাদের সমস্ত রেঞ্জ, তারপরে স্টেশন বা অন্যান্য ক্যাম্প অফিসারগণ তৎপর আছেন। তবে পর্যটক সহ অন্যরা যাতে নদী ও বনে খাবারের প্যাকেট, পলিথিন ফেলা বা বনের কোনো ক্ষতি করতে না পারে, সেজন্য থাকবে বনকর্মীদের নজরদারি। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এই ছিল দেশের খবর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। ধন্যবাদ।